ভাই বন্ধু এবং যারা আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ। যদি আপনি আমার প্রথম ভিডিওটা দেখে থাকেন, আসলে ফেসবুকে সরি ইউটিউবে আমি নতুন না। এটা আমার আগের ভিডিওতে আমি বলেছি নতুন না। আমি এখন যে ভিডিওটা করছি সেটার পেছনে কারণ হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার গেঞ্জিতে একটা দাগ আছে এবং আমার চুলগুলো আফ্রিকান পরচুলা কেন লাগিয়েছি। আসলে ঘটনা হলো আমি ইচ্ছে করে এগুলো লাগাইনি। আমি একটা কোম্পানিতে চাকরি করি, জব করি, এবং এখন যে আপনার সাথে কথা বলছি সেটা হচ্ছে জবের মধ্যে যে ব্রেক টাইম থাকে, লাঞ্চ ব্রেক ধরতে পারেন সেটা। সেই লাঞ্চ ব্রেকের মধ্যেও আমার কাছে খুব একটা সময় থাকে না, কিন্তু সামান্য কিছু সময় ছিল এবং আমি ভাবলাম দু চারটা কথা বলি আপনাদের সাথে, হয়তোবা আপনাদের কাজে লাগতে পারে। আসলে আমি খুব একটা সময় পাই না। ইউটিউবে ভিডিও চালনা করা বা ইউটিউব চ্যানেল পরিচালনা করা দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। ইউটিউব চ্যানেল যেটাকে আমরা বলি প্রফেশনাল ইউটিউব চ্যানেল যেটা, সেটা ভিন্ন বিষয়, ভিন্ন ক্যাটাগরি, এবং সেটা হয়তোবা সবাই পারেও না চালাতে তেমন একটা। আর যারা পারে তারা তো জানে কীভাবে চালাতে হয়। অনেক পরিশ্রম, উপর থেকে দেখতে মনে হয় সহজ, কিন্তু সহজ না। ঘন্টার পর ঘন্টা আপনাকে পরিশ্রম করতে হবে। ভিডিও এডিটিং করা শিখতে হবে, ভিডিওকে থাম্বনেইল বানানো শিখতে হবে, তারপর ভিডিওতে ব্যানার, লোগো সব কিছু আপনাকে ক্রিয়েট করতে হবে। আর কেউ ক্রিয়েট করে দিলে হবে না, কারণ হবে কিন্তু আপনার মধ্যে ভিতরে যে ক্রিয়েটিভিটি সেটা জাগবে না। যেমন কৃষক ধান চাষ করে, একটা কৃষক জানে যে ধানের মধ্যে কোন পোকাটা লেগেছে, কোন ওষুধটা দিতে হবে, কখন সার দিতে হবে, কখন পানি দিতে হবে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো ওই যে কৃষক যে জানে, সেই সঠিক ধানটা পাবে, মানে মানে ফসলটা ঘরে তুলতে পারবে, সে জানে। ওয়েদারে নষ্ট হয়ে গেল, অন্য কিছু হলো, সেটা ভিন্ন বিষয়, কিন্তু প্র্যাকটিক্যালি জানাটা হচ্ছে ভিন্ন। ইউটিউব চ্যানেলটা হচ্ছে সেম। আপনি যদি কোনো কিছু প্র্যাকটিক্যালি না জানেন, এখানে শাইন করতে পারবেন না। আপনি একসময় ডাউন হয়ে যাবেন, আপনার র্যাঙ্ক ডাউন হয়ে যাবে। এই জন্য শিখতে শিখতে আপনার অনেক দিন চলে যাবে। আপনি আজকে শুরু করছেন, কালকে আপনি র্যাঙ্ক করে যাবেন, পরশু থেকে ডলার কামানো শুরু করবেন, সেটা বিষয়টা এমন না। আপনার হয়তো বা বছরের পর বছর লেগে যেতে পারে। একটু একটু করে শিখতে হবে, এবং এই যে শিখা যে লার্নিং প্রসেসটা, সেটা আজকে থেকে শুরু করতে হবে। সেটা আজকে থেকে আপনি যদি মনে করেন না আমার দামি একটা ফোন দরকার, একটা ক্যামেরা দরকার, আমার অনেক গিয়ারের দরকার, লাইট সেট আপ এগুলো দরকার, স্টুডিও দরকার, সেটা হবে এক সময়, কিন্তু ওইভাবে করতে গেলে আপনার আসলে কোনো কিছু করা হবে না। কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমি 3 বছর আগে যখন চ্যানেল শুরু করি, তখন আমি কী নিয়ে শুরু করব, কখন শুরু করব, বাজেট কী হবে, সেটা ভাবতে ভাবতে আমার 6 মাস লেগে যায়। তারপর কিছু স্টার্টারদের ভিডিও দেখি, সেখান থেকে ইন্সপায়ার হই এবং ভাবলাম যে আসলে একটা মোবাইল ক্যামেরা হলেই হলো, ভিডিওটা এভাবেই শুরু করা যায়। একটা মোবাইল ক্যামেরা, একটা ক্যামেরাটা লাগানোর জন্য এখন যে আমার সামনে যে আমি যে কথা বলতেছি সেটার জন্য একটা স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা লাগালাম, ক্যামেরা সেট আপ করলাম, কথা বলা শুরু করলাম, জাস্ট ভিডিও রেকর্ড করা শুরু হয়ে গেল। এটাই হচ্ছে ইউটিউব, আর কিছু না, জাস্ট আর কিছু না। তারপরেও ইউটিউবে অনেক কিছু আছে। ইউটিউব মানেই হচ্ছে অন্য একটা জগৎ, ভিন্ন একটা জগৎ। আমরা যদি যারা অনলাইন সম্পর্কে ধারণা রাখি, যে সোশ্যাল মিডিয়া বা অনলাইন বা বাইরের ওয়েবসাইট বা অন্য যে কোনো জগৎ থেকে সবচেয়ে স্ট্রং যেটা, সেটা হচ্ছে ইউটিউব। কারণ ইউটিউবে মানুষ অনেক কিছু প্র্যাকটিক্যালি জানতে পারে। এখানে হাজার হাজার লাখ লাখ নিশ আছে, নিশ হচ্ছে ক্যাটাগরি। এখানে প্রফেশনালস আছে, স্কিল লোক আছে, যারা আপনাকে সঠিক বিষয়টা ধরে তুলবে যে কোন বিষয় নিয়ে কি করতে হবে, কোন সমস্যার কোন সমাধান। এটাই হচ্ছে ইউটিউব। তো অনেকে ভাবতে পারেন যে আমি তো স্কিলড কেউ না, আমি তো প্রফেশনাল না, আমি কেন ইউটিউব চালাবো। হ্যাঁ, সেটা ভালো কথা, আপনার আসলে ইউটিউব চালানোর কোনো দরকার নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি দুনিয়াকে কিছু দিতে পারবেন, আপনি কিছু শিখেছেন এবং শেয়ার করতে পারবেন, আপনার ইউটিউবে আসা দরকার, তাহলে আসতে পারেন, ওয়েলকাম। আমারও তাই মনে হয়েছে। তো আমার বয়স 42+, যেটা সোজা ভাষায় যেটা বলবো, এত কিছু লুকানোর কিছু নেই। এবং আমি দেশের বাইরে আছি, মিডল ইস্টে আছি দীর্ঘদিন ধরে, প্রায় 18-19 বছর চলতেছে। তো আমার যে অভিজ্ঞতা, যারা দেশের বাইরে থাকেন তাদের হয়তো অনেক সমস্যা থাকতে পারে। আমাদের বাংলা ভাষাভাষী যারা আছেন, বাংলাদেশি যারা আছেন, ভারতের যারা আছেন, অথবা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যে কোনো কেউ যারা বাংলা ভাষাভাষী আছেন, আমার এই চ্যানেলটা বাংলা ভাষাভাষীদের জন্য উৎসর্গ করব। আমার যে অভিজ্ঞতা, সেটা বিদেশে গিয়ে যে কী কী সমস্যা আপনাকে পড়তে হয়, তারপরে দেশেও কোনো জমি জমা নিয়ে কোনো সমস্যা থাকতে পারে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে, আপনি যদি মনে করেন না আমি একজন ইউটিউবার হব, আমাকে কিছু করতে হবে, আপনি আমার ভিডিওটা দেখতেছেন, সেখান থেকে অনেক কিছু লার্ন করতে পারবেন। কারণ আমার ইউটিউবে আমার 3 বছরের অভিজ্ঞতা। আমার প্রথম চ্যানেলটা যে কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেটা হয়তো বলেছি আমি আগেও। দ্বিতীয় চ্যানেলটা আছে, এটা তৃতীয় চ্যানেল। তো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব এবং আপনাদের অনেক কিছু বোঝানোর এবং জানানোর চেষ্টা করব যতটুকু পারি, যদি কারো কাজে লাগে।
এতটুকুই। সবাইকে সবিনয় নিবেদন, আমার চ্যানেলটা একটা গ্রোথ হচ্ছে স্লোলি, জাস্ট স্টার্ট আপ পর্যায়ে আছে এখন। আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কি জানতে, যদি আপনারা ক্রিয়েটর হন, আপনাদের কন্টেন্ট ক্রিয়েট করতে চান, আপনাদের কি প্রবলেম ফেস করতে, ইউটিউব চ্যানেল কীভাবে শুরু করতে হয়, তারপরে যাদের একদম ধারণা নেই, জিরো ধারণা, যারা মনে করেন যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল জিনিসটা আবার কি। আসলে কথাটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল না, এটা আমি লিখে রেখেছিলাম কোনো কোথায়, সেটা হচ্ছে যে চ্যানেলটা দিয়ে অর্থ ইনকাম করা যায়। চ্যানেল কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে আমরা যারা ইউটিউবে ঢুকি এবং প্রত্যেকের একটা বাই ডিফল্ট একটা ইউটিউব চ্যানেল হয়ে যায়, হ্যাঁ, ফেসবুকে চ্যানেলও হয়ে যায়, ফেসবুকে একটু অ্যাপ্লিকেশন আছে, অন করতে হয়, নাম লিখতে হয়, সেভাবে। ইউটিউবে কিন্তু কিছু করতে হয় না, ইউটিউবে আপনার গুগল অ্যাকাউন্ট আছে, অটোমেটিক আপনার নামে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি প্রফেশনাল ইউটিউবার হতে চান, সেটার জন্য আপনাকে ভিন্ন একটা চ্যানেল খুলতে হবে, সেটাতে কাজ করতে হবে, বিশাল একটা অবস্থা। তো সেটা কিভাবে করবেন এবং কোথায় আপনি আটকে যাচ্ছেন, সেই রিলেটেড সব ধরনের ভিডিও, প্রফেশনাল সব কিছু আছে ইউটিউবেই পাবেন। আমি ইউটিউব থেকে পেয়েছি। তারপরেও আপনার যদি মনে হয় না আমার কাছ থেকে কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, এই যে বুকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যারা ইউটিউব চ্যানেল পরিচালনা করে বা চালায় বা চালাতে চায়, তাদের এ ধরনের একটা ডায়েরি লাগবে। সেই ডায়েরিতে সে লিখে রাখবে তার নিশ, তার প্রতিদিনের কার্যপরিধি কি। যদি কোনো কারণে সে সময় নাও পায়, অন্তত 15 থেকে 20 মিনিট তাকে সময় বের করতে হবে। আর যদি সে সত্যি ইউটিউবে কিছু ডেডিকেশন করতে চায়, কিন্তু ইউটিউব থেকে কিছু পেতে চায়, তাহলে তাকে কয়েক ঘন্টা সময় প্রতিদিন ইউটিউবকে দিতে হবে। তো এই ভিডিওটা সেই সম্পর্কেই, ভবিষ্যতে হয়তো আপনাদের সাথে আমার আরও কথা হবে। আজকে এই পর্যন্তই।